এটা হলো রাজশাহী চিড়িয়াখানা, বর্তমানে কামরুজ্জামান পার্ক হিসেবে পরিচিত। আজকে আপনাদেরকে কামরুজ্জামান পার্কের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছি। কামরুজ্জামান পার্ক ঘুরে ঘুরে দেখব এবং দেখাবো। এটি রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তবে এখানে আগে অনেক বাঘ, সিংহ, হরিণ, বিভিন্ন ধরনের প্রকৃতির অর্থাৎ প্রাণী ছিল। এখন কৃত্রিম জিনিসে ভরপুর। তো যতটুকুই আছে, যাই আছে, ঘুরে দেখার মতো আছে, ঘুরে দেখবো এবং দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন।
এখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পার্কের মধ্যে। তবে এখানে অনেক পশু পাখি ছিল, বিভিন্ন ধরনের পাখি ছিল এবং অ্যামাজন জঙ্গলেরও কিছু প্রাণী এই পার্কে ছিল। কুমির ছিল, অনেক প্রাণী ছিল, অনেক প্রাণী, যেটা আগে সত্যিকার অর্থেই চিড়িয়াখানা ছিল। ঢাকা মিরপুর চিড়িয়াখানার মতো গন্ডার ছিল এবং অনেক অনেক প্রাণী ছিল। কিন্তু বর্তমানে এটা একটা বিনোদন স্পট, শুধু ঘোরা এবং কৃত্রিম জিনিসে ভরপুর। এখন আর প্রাকৃতিক জিনিস নাই, কারণ পুরো পৃথিবীটাই এখন প্রাকৃতিক পরিবর্তনের কিংবা প্রাকৃতিক সম্পদের থেকে নিজেদের তৈরি জিনিসের প্রতি বেশি গুরুত্ব আরোপ করছে। কিন্তু তা আসলে সৌন্দর্য বর্ধন করে না, বরং সৌন্দর্যকে নষ্ট করে। কিন্তু ইউরোপ মহাদেশ প্রকৃতির উপরে নির্ভরশীল। তারা প্রকৃতিকে অনেক ভালোবাসে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেক কাজ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলিম বাংলাদেশি, তারপরেও আমরা কিন্তু বুঝছি না, আজকে প্রকৃতিকে ভালোবাসছি না, প্রকৃতি জিনিসকে ভালোবাসছি না। এখানে টিকিটের প্রবেশ মূল্য 25 টাকা। আসলে 25টা টাকা সম্পূর্ণই নষ্ট, কারণ 25টা টাকা দিয়ে এবং মূল্যবান সময় নষ্ট করে ভিতরে এসে দেখার মতো তেমন কিছুই নাই। সত্যি আমি হতাশ হয়ে গেলাম। ছাত্র জীবনে এসেছিলাম, বাড়ি আমার যেহেতু নাটোর লালপুর, আমি রাজশাহী থেকে পড়াশোনা করেছি, তো সেই সুবাদে এখানে বেশ কয়েকবার এসেছি। কিন্তু এখানে অনেক প্রাণী ছিল, কিন্তু এখন কোনো ধরনের কোনো প্রাণী নেই, যা কৃত্রিম জিনিসেই সম্পূর্ণ ভরপুর। আপনারা এর চতুর্পাশ দেখতেই তো পাচ্ছেন, দেখলে বুঝতে পাচ্ছেন। দেখুন, অনেক ধরনের বানর ছিল, কিন্তু এখন কৃত্রিম বানর, রড বালু সিমেন্টের বানর তৈরি করে রেখেছে। হতাশ হয়ে গেলাম আজকে এখানে এসে। দেখানোর মতন তেমন কিছুই নেই। আর কি বলবো, কিছু বলার নেই। এখানে কিছু পাখি আছে, বক আছে, তাছাড়া আর কিছুই নেই। তারপরেও সেই বকগুলা নির্জীব, মৃতপ্রায়, যত্ন নেই, এদের প্রতি যত্নশীল না।
এটা পিকনিক স্পট এখন, কিন্তু পিকনিক স্পটে এসেও ছোট বাচ্চারা, শিক্ষার্থীরা, সাধারণ ছাত্রছাত্রীরা এসে মজা পাবে না, কারণ এখানে দেখার মতন তেমন কিছুই নেই। তবে আনন্দের বিষয়, মজার বিষয়, তবে এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় বেঁধে আছে। এই শহরের ছাত্রছাত্রীরাই এসে এখানে বেশিরভাগ এখানে প্রেম লীলায় মত্ত। দেখার মতো তেমন কোনো কিছু না থাকলেও এখানে রাজশাহী শহরের ছাত্রছাত্রী যারা পড়ালেখা করতে আসে, সেই সব ছাত্রছাত্রীরাই তারা এখানে বেশিরভাগ আসে এবং এখানে জোড়ায় জোড়ায় বসে আছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা প্রেমিক প্রেমিকাদের একটা পছন্দনীয় স্থান, নির্জন স্থান। তাছাড়া এখানে যে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে টাকা দিয়ে সব করে ভ্রমণের জন্য আসবে, ভালো লাগবে না এসে। এখানে সুন্দর একটি পাহাড়ের মতো করে রেখেছে, ওঠার মতন। তবে এই যে এখানে কালো, এই উপরে ওঠার রাস্তা দিয়ে যে কালো বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কালো টাইলস দিয়ে যেগুলো ঘেরা, এখানে সুন্দর ঝর্ণার পানি উঠতো এবং নামতো, সেটাও বন্ধ করে রেখেছে। আসলে হতাশ হয়ে গেলাম, দেখার মতো এখানে তেমন কোনো কিছুই নেই। এই যে কালো বর্ডারগুলো দিয়ে পানি নামতো, অনেক জ্বরে খুব শব্দ হতো, সুন্দর ভালো লাগতো। আজকে কিছুই নেই। দেখুন সামনে, দেখুন ভুট্টা পরে এই যে ধারে ঘাট দিয়ে জড়া ধরে, যে বুকের সাথে জড়ায় নিচ্ছে কীভাবে, কি অসভ্যতা। আমি একটা জনসম্মুখে পার, কত মানুষের আনাগোনা, কি বেহায়াপনা, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক,
আপনাদেরকে এটুকুই দেখাতে পারলাম, কারণ এর থেকে বেশি দেখার মতন এখানে কিছুই নেই। পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, তবে কিছুদিন পরে আপনারা আসবেন যখন এর কাজ সম্পূর্ণ সমাধান হয়ে যাবে এবং এটি দেখার মতন হবে। তবে এখন দেখার মতো আসলে তেমন কোনো কিছুই নেই, তবে এখন না আসার অনুরোধ রইল। এই পার্কটিতে সম্পূর্ণ এখন কাজ চলছে, কিচ্ছু নেই দেখার মতন, কিচ্ছু নেই। এখন কাজ চলছে, আপনারা 10 মিনিট সর্বোচ্চ ধরলেই এর সম্পূর্ণ এরিয়া ঘোরা শেষ হয়ে যাবে। 25টা টাকা সম্পূর্ণ লস। এবং এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নব থিয়েটার। নব থিয়েটারটা এখনো চালু হয়নি।